বানতলায় ফের অগ্নিকাণ্ড। রিসাইক্লিং এর জন্য রাখা প্লাস্টিকের গুদামে আগুন। সন্ধ্যে 7:30 নাগাদ আগুনের পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশে আরো কয়েকটি একই রকম দাহ্য পদার্থের ঠাসা গুদাম রয়েছে। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। আনন্দপুর থানা এলাকার বানতলায় সোমবার ভর সন্ধে বিধ্বংসী অগ্নিকাণ্ড। সন্ধ্যে 7:30 নাগাদ বাতিল প্লাস্টিকের সরঞ্জামের রিসাইক্লিংয়ের গুদাম, সেখানে আচমকাই আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যে একটা বড় এলাকা জুড়ে সেই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে এবং একটা বড় এলাকা জুড়ে এই মুহূর্তে আগুন দাউ দাউ করে জ্বলছে। পাশে অন্যান্য আরও বেশ কয়েকটি গুদাম রয়েছে। সব জায়গাতেই এই রকমই বাতিল প্লাস্টিকের নানান যে সমস্ত উপকরণ সেগুলি এখানে এনে রাখা হয় এবং সেইগুলি থেকে প্লাস্টিক সেই রিসাইক্লিংয়ের যাবতীয় কাজকর্ম করা হয় এবং পরপর একটা বড় এলাকা জুড়ে এরই কারখানা বা এরই গুদাম রয়েছে। একটি গুদামে আগুন লেগেছে। আগুন একটা গুদামের থেকে যাতে আরেকটা গুদামে ছড়াতে না পারে দমকল সেই কাজটাই করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে গুদামে আগুনটা লেগেছিল সেই গুদাম কিন্তু প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে। সেই গুদামের আর কোনোটাই কোনো অংশই এই মুহূর্তে অবশিষ্ট নেই। কিন্তু সেই আগুন যাতে আশপাশের অন্যান্য কারখানা বা গুদামে ছড়াতে না পারে সেই বিষয়টা দেখা হচ্ছে। যেহেতু এই বাতিল প্লাস্টিকের রিসাইক্লিংয়ের প্লান্ট রয়েছে আশপাশে বেশ অনেকটা জায়গা জুড়ে, তাই এখানে বসতি কম, মানুষজনের বাস নেই আশপাশে, তাই এই মুহূর্তে মানুষজনের মধ্যে আতঙ্ক সেটা অনেকটা কম রয়েছে। কিন্তু যাদের গুদাম বা কারখানা রয়েছে তারা এই মুহূর্তে কিন্তু প্রমাদ গুনছেন। দমকল কর্মীরা তারা চেষ্টা করছেন যে আশপাশে যে সমস্ত জলাজমিগুলি রয়েছে সেখান থেকে পাম্প লাগিয়ে যদি জল দেওয়ার বন্দোবস্ত করা যায়। যেহেতু অত্যন্ত সংকীর্ণ রাস্তা, দমকলের গাড়ি পরপর ঢোকানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে। প্রাথমিকভাবে দমকলের 5টি ইঞ্জিন এসে পৌঁছায় এবং সেই 5টি ইঞ্জিন দিয়েই পর্যায়ক্রমে আগুন নেভানোর কাজ চালানো হচ্ছে। যেখানে এই আগুনটা লেগেছে তার পাশেই রয়েছে বিভিন্ন ছোট ছোট টিনের শেড করা ঘর, যেখানে এই প্লাস্টিকের বাতিল প্লাস্টিকের সরঞ্জাম সেগুলির থেকে নতুন করে প্লাস্টিকের তৈরির যে কাঁচামাল তা বানানো হতো এবং সেই টিনের ছাউনি দেওয়া সেই জায়গা সেগুলি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে এই আগুনের লেলিহান শিখা এবং আগুনের তাপে। ফলে এই মুহূর্তে কিন্তু দমকল কর্মীরা তারা মূলত চেষ্টা করছেন যে আগুনকে যাতে একটা কারখানার মধ্যেই সীমাবদ্ধ রাখা যায়, আগুন যাতে আর ছড়াতে না পারে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশপাশের এলাকা থেকেও মানুষজন ছুটে এসছেন, তারাও জল দিয়ে আগুন নেভানোর প্রাথমিক একটা চেষ্টা করেন, কিন্তু আগুন যতটা জায়গা জুড়ে ছড়িয়েছে ফলে স্বাভাবিকভাবেই এটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। স্থানীয় মানুষজন তারা আর সেভাবে এই আগুনের সঙ্গে যুঝে উঠতে পারছেন না। এসআইআর এর শুনানি নিয়ে চরম হয়রানি শিকার সাধারণ মানুষ, যা নিয়ে সোমবারও অশান্তি ছড়ালো জেলায় জেলায়। দেগঙ্গায় আম্মা সংগঠনের বিক্ষোভে তুলকালাম বাঁধল। জয়নগর বাসন্তীতে পথ অবরোধ করলেন স্থানীয়রা। এসআইআর এর শুনানির নামে হয়রানির অভিযোগ। সপ্তাহের প্রথম দিনেও সেই অভিযোগ ঘিরে দিকে দিকে বিক্ষোভ অবরোধ চলল। উত্তর 24 পরগনার দেগঙ্গায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের গাড়িতে চাপড়, জুতো উঁচিয়ে হুঁশিয়ারি, পুলিশকে মারার চেষ্টা, বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি, পাল্টা লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। টেনে হিচড়ে চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের সরালো পুলিশ। সোমবার দেগঙ্গায় এসআইআর এর বিরুদ্ধে কর্মসূচি ছিল আম্মা সংগঠনের। বেড়াচাপার চন্দ্রকেতুগড়ের কাছে মিছিল পৌঁছতেই বাধা দেয় পুলিশ। পুলিশ বাধা দিতে শুরু হয় ধস্তাধস্তি। দেশের জন্য এসেছি, হ্যাঁ এসেছি, তার জন্য পুলিশ আমাদের যেতে দিচ্ছে না। আমাদের জ্যাক করে এসে আমাদের দুজনে তুলে নিয়ে গেছে। পুলিশ আপনাদের সাথে কি ব্যবহার করলো? আমাদের সাথে ঠেলাঠেলি করছে। টেনে হিচড়ে রীতিমতো পাজাকোলা করে বিক্ষোভকারীদের গাড়িতে তোলে পুলিশ। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
ভাঙনখালী এলাকায় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে চলে অবরোধ, যার জেরে সারি সারি গাড়ি আটকে পড়ে বাসন্তী রাজ্য সড়কে। সাধারণ মানুষ না হয়রানি হয়, বাংলাদেশি হলে মানুষকে মানবে না, কিন্তু লিগাল ভাবে কোনো জাত ভেদ না করে একদম সিস্টেমেটিক করতে হবে। দক্ষিণ 24 পরগনার জয়নগরেও রাস্তায় গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এর জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় কুলপি রোডে। প্রায় 2 ঘন্টা পর ভিডিওর আশ্বাসে অবরোধ তোলেন স্থানীয়রা। সমীরণ পাল, সুকান্ত দাস ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ। দিকে দিকে বিক্ষোভ, অশান্তি, আগুন। ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিনে সোমবার পশ্চিম বর্ধমানের আসানসোলে কার্যত সম্মুখ সমরে নামল তৃণমূল ও বিজেপি। আগুনে পুড়ে ছাই হলো বান্ডিল বান্ডিল ফর্ম, ভেঙে ফেলা হলো গাড়ির কাঁচ। নদিয়ার কল্যাণীতে অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূল। বনগাঁ উত্তরে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার ফর্ম 7 জমা দেওয়া নিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূলের একাংশ। হুগলিতেও তৃণমূলের নেতৃত্বে বাঁধল তুলকালাম, যা ঘিরে রাজ্য রাজনীতির পারদ চড়ল সপ্তমে। ভয় পালিয়ে গেছে, কয়েক হাজার এই গাড়িটা আমরা আটকেছি, এই গাড়িটা চলছে। কোথাও ভাঙলো গাড়ির কাঁচ, কোথাও আগুনে পুড়ে ছাই হলো বান্ডিল বান্ডিল ফর্ম। বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূল। কার্যত সম্মুখ সমরে নামলো তৃণমূল ও বিজেপি। ফর্ম 7 ঘিরে রাজ্যের দিকে দিকে সুর সপ্তমে চলল। নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন ছিল সোমবার। সেদিনই পশ্চিম বর্ধমানের আসানসোলে দেখা গেল এই ছবি। তৃণমূলের অভিযোগ, সোমবার আসানসোলের মহকুমা শাসকের দপ্তরে একটি কালো গাড়ি করে হাজার হাজার ফর্ম 7 নিয়ে আসেন বিজেপির নেতারা। গাড়ি পৌঁছতেই তা ঘিরে ধরে তৃণমূল নেতৃত্ব। ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয় বিজেপি সমর্থকদের। গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। পুলিশের সামনেই গাড়ি থেকে তারা তারা নথি বের করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তৃণমূল বিজেপি দুপক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। পরবর্তীতে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এলে তাকে ঘিরেও শুরু হয় আরেক প্রস্ত বিক্ষোভ। বিজেপির যদি কোনো কমপ্লেন থাকে সংশ্লিষ্ট বিএলও ইআরও কে বলুক, কিন্তু পরিবার কেউ আনেনি। এরা হাজার হাজার ফাইল নিয়ে এসেছে। এই যে ভয় পালিয়ে গেছে। আজকে মমতা ব্যানার্জি আপ্রাণ চেষ্টা করছেন তার ক্যাডার দিয়ে লেলিয়ে আজকে আমরা যাতে ফর্ম 7 জমা না দিতে পারি। আমার বিধানসভার ফাইল, বহু কাগজ ছিঁড়ে সেটাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। মিস্টার জ্ঞানেশ কুমার, আপনাকে এগুলো দেখতে হবে। আমরা ফর্ম 7 জমা দেব, কিভাবে জমা দেব এই পশ্চিমবঙ্গের অবস্থা। নদিয়ার কল্যাণীতেও মহকুমা শাসকের অফিসের বাইরে প্রবল উত্তেজনা ছড়ায়। বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ। এমএলএ এসছেন, উনি ঢুকতে চেয়েছেন, আমরা ঢুকুন, কিন্তু 7তম ফর্ম নিয়ে উনি ভোট কাটতে যাবেন, সেটা আমরা মানব না। লিস্টিংটাকে ক্লিন করার জন্য যে চেষ্টা করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটাকে এরা করতে দিচ্ছে না। এদের মুখ্যমন্ত্রী এসআইআর করতে দেবে না, এদের চেলারাও করতে দেবে না। উত্তর 24 পরগনার বনগাঁয় আবার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার ফর্ম 7 জমা দেওয়া নিয়ে ফের বিক্ষোভ দেখালো তৃণমূলের একাংশ। বেশ কিছু ফর্ম ছিঁড়ে দেন তৃণমূল কর্মীরা। আজকে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকাকালীন ইলেকশন জুডিশিয়াল ইলেকশন কমিশনের আন্ডার থেকে ফাইল নিয়ে 10খানা ফাইল তুলে নিয়ে চলে গেছে তৃণমূলের হুলিগান। হুগলির সদর মহকুমা শাসক দপ্তরে ফর্ম 7 জমাকে কেন্দ্র করে ছড়ায় তুমুল উত্তেজনা। পুলিশের সামনে ফর্ম ছিঁড়ে ফেলেন তৃণমূলের কর্মীরা। আজকে একজন বিধায়ক নিজের কাউন্সিলর দল নিয়ে এসে আমাদের কর্মীদের উপর চড়া হয়েছে। পুলিশের একটা অংশ সেই জায়গায় মদত দিয়েছে। বিজেপি ফর্ম 7 তো জমা দিতে পারে না, যারা বিএলও তারা জমা দিতে পারে, তারা জমা দিক। শ্রীরামপুরে বিডি অফিসের সামনে ঝাঁটা লাঠি হাতে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। নিয়ম অনুযায়ী যে কোনো ভোটার বা তার পরিবারের সদস্য বিএলও কিংবা ইআরওর কাছে অথবা অনলাইনে এনভিএসপি পোর্টালে আবেদন জানাতে পারেন। বিএলএরাও ফর্ম 7 জমা দিতে পারেন। নির্বাচন কমিশনের নিয়ম বলছে একদিনে সর্বোচ্চ 50টি ফর্ম জমা দিতে পারেন কোনো বিএলও। কৌশিক গাঁতাইত, সুজিত মণ্ডল ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।